নবম পে স্কেল নিয়ে আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। সরকারি চাকরিজীবীদের সুখবর বিস্তারিত ভিডিওতে। ২৫ ডিসেম্বরের মধ্যেই প্রকাশ পাচ্ছে নতুন বেতন তালিকা। জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে কার্যকরের ঘোষণা দেবেন প্রধান উপদেষ্টা, আর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে নতুন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই সরকারি চাকরিজীবী ভাই ও বোনদের অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে ২৫ ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন তালিকা প্রকাশের সিদ্ধান্ত জানিয়েছে পে কমিশন। এই ঘোষণার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হওয়া অনিশ্চয়তার একটি বড় অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। কমিশন সূত্রে জানা গেছে, চলতি মাস শেষ হওয়ার আগেই চূড়ান্ত বেতন কাঠামো জনসম্মুখে প্রকাশ করা হবে, যাতে নতুন বছরের শুরু থেকেই কোনো বিভ্রান্তি না থাকে। এই ঘোষণার পরপরই দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে, কারণ দীর্ঘ সময় ধরে চলা আলোচনা, একের পর এক বৈঠক ও সুপারিশের পর অবশেষে বাস্তবায়নের পথে হাঁটছে নবম জাতীয় পে স্কেল। পে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেতন তালিকা প্রকাশের পর জানুয়ারিতে প্রধান উপদেষ্টা নিজেই নতুন কাঠামো কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এর ফলে স্পষ্ট হয়ে গেছে, এবারের পে স্কেল কোনো অস্থায়ী সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে অনুমোদিত একটি দীর্ঘমেয়াদী ও কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবেই এটি কার্যকর হতে যাচ্ছে। নতুন বছরের শুরুতেই এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। পে কমিশনের বক্তব্য অনুযায়ী জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান শুরু হবে, অর্থাৎ কেবল কাগজে কলমে নয়, বাস্তব অর্থেই খুব দ্রুত এর সুফল পাবেন সরকারি কর্মচারীরা। নতুন বেতন কাঠামো প্রণয়নের পেছনে সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গত কয়েক বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় ও শিক্ষা খরচ বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের ওপর আর্থিক চাপ বেড়েছে। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই পে কমিশন সময় উপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরির চেষ্টা করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পে কমিশনের একাধিক বৈঠকে বিভিন্ন স্তরের সরকারি কর্মচারীদের প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন। সেখানে বেসিক বেতন ছাড়াও ভাতা, গ্রেড কাঠামো, পদোন্নতির সঙ্গে বেতন সমন্বয় সহ সব বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। ফলে এবারের বেতন কাঠামো আগের যে কোনো সময়ের তুলনায় আরও সুসংগঠিত ও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষভাবে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এই নতুন কাঠামো উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে, কারণ জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে এই শ্রেণীর কর্মচারীদের বেতনে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সীমিত আয়ের মধ্যে পরিবার পরিচালনা করা কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন। অর্থনীতিবিদদের মতে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। সরকারি কর্মচারীদের আয় বাড়লে বাজারে ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক গতি সঞ্চার করতে পারে। ব্যবসা বাণিজ্য, সেবা খাত এবং ক্ষুদ্র উদ্যোক্তারাও এর সুফল পেতে পারেন। তবে এই বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে কিছু চ্যালেঞ্জও থাকবে। বিশেষ করে বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব আয়ের সঙ্গে উন্নয়ন ব্যয়ের সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে সংশ্লিষ্টদের মতে, ধাপে ধাপে ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হলে সরকারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে না। এখানে প্রধান উপদেষ্টার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানুয়ারিতে তিনি যখন নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেবেন, তখন সেটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং সরকারি কর্মচারীদের প্রতি সরকারের দায়বদ্ধতার একটি স্পষ্ট বার্তা হিসেবেও বিবেচিত হবে। নতুন কাঠামো অনুযায়ী বেতন পাওয়া শুরু হলে সরকারি কর্মচারীরা তাদের পারিবারিক পরিকল্পনা, সঞ্চয় এবং ভবিষ্যৎ ব্যয় নিয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারবেন। অনেকেই এতদিন বাসা পরিবর্তন, সন্তানের শিক্ষা কিংবা চিকিৎসা সংক্রান্ত পরিকল্পনা স্থগিত রেখেছিলেন। নতুন বেতন কাঠামো সেই সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়ক হবে। এছাড়া এই নতুন বেতন কাঠামো সরকারি চাকরির প্রতি তরুণদের আগ্রহও বাড়াতে পারে। বর্তমানে অনেক মেধাবী তরুণ বেসরকারি খাত কিংবা বিদেশমুখী হচ্ছেন। যদি সরকারি চাকরির বেতন কাঠামো প্রতিযোগিতামূলক ও সময় উপযোগী হয়, তাহলে নতুন করে সরকারি সেবায় আগ্রহী হবেন অনেকেই। সব মিলিয়ে বলা যায়, ২৫ ডিসেম্বরের মধ্যে বেতন তালিকা প্রকাশ, জানুয়ারিতে কার্যকরের ঘোষণা এবং জানুয়ারির শেষ সপ্তাহে নতুন কাঠামো অনুযায়ী বেতন প্রদান, এই পুরো প্রক্রিয়াটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা। এখন সবার দৃষ্টি ২৫ ডিসেম্বরের দিকেই, কারণ সেই দিনই প্রকাশ পাবে বহুল প্রত্যাশিত বেতন তালিকা, যা আগামী দিনের সরকারি চাকরিজীবীদের আর্থিক বাস্তবতার দিক নির্দেশনা নির্ধারণ করবে। আর জানুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে সেই বাস্তবতা পাবে চূড়ান্ত রূপ। অপেক্ষার অবসান খুব কাছেই।